গ্রামটির নাম ফাব্রিজ দি ক্যারেজিন। ইটালির লুকা প্রদেশে অবস্থিত এটি। গ্রামটি 1946 সালে তৈরি জলবিদ্যুৎ বাঁধ ও ভাগলি হ্রদের কারণে পানিতে নিমজ্জিত হয়। এরপর মাঝে মাঝে বাঁধের পানি সরিয়ে নিলে গ্রামটি জেগে ওঠে। সর্বশেষ 1994 সালে পুরোপুরি দৃশ্যমান হয় এটি। 12 শতকের এই ইটালিয়ান গ্রাম সিকি শতাব্দী পর জলের তল থেকে মাথা তুলে দাঁড়াচ্ছে। তবে সাবেক বাসিন্দা ও তাদের সন্তানদের দাবি গ্রামটি যেন ফের ডুবে না যায়। বাঁধের কারণে গ্রামের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয় নতুন লেকসাইড শহর ভাগলি দ্য সিটিতে। 3.4 কোটি কিউবিক মিটার পানিতে ডুবে যাওয়া গ্রামের পাথরে তৈরি বাড়ি, একটি সেতু, গোরস্থান ও সান থিওডোরো চার্চ এখনও টিকে রয়েছে। 1958, 1974, 1983 ও সর্বশেষ 1994 সালে বাঁধ খালি করলে ভুতুড়ে গ্রামটি জেগে ওঠে। সাধারণত প্রতি 10 বছর পর পর মেরামতের জন্য বাঁধের অনেকটাই খালি করা হয়। ইটালির সংবাদ মাধ্যমের বরাত দিয়ে সিএনএন জানায়, স্থানীয় রাজনীতিবিদরা অনেকদিন পরে হ্রদ শুকিয়ে গ্রামটিকে আগের রূপে ফিরিয়ে আনার চেষ্টা করছেন। বর্তমানে অগ্নিকাণ্ড প্রতিরোধের জন্য এই জলাধার ব্যবহার করা হয়। সম্প্রতি 27 বছর পর আবারও হ্রদটি শুকানোর লক্ষণ দেখা দিয়েছে। এক ফেসবুক পোস্টে সাবেক মেয়রের মেয়ে লরেনজা গিওর্গি জানান, আগামী বছর হ্রদটি শুকিয়ে যাবে। তার বাবা মারিও পাগলিয়া মেয়র থাকাকালে 1994 সালে সর্বশেষ গ্রামটি জেগে ওঠে। তিনি পর্যটন ও স্থানীয় কর্মসংস্থানকে উজ্জীবিত করার জন্যই হ্রদটিকে শুকিয়ে ফেলার কথা বলেন। গিওর্গি বলেন, গ্রামটিকে স্বাগত জানানোর জন্য 10 লাখের বেশি মানুষ অপেক্ষা করছেন। তবে এ বিষয়ে বাঁধ কর্তৃপক্ষের কোনো বক্তব্য দিতে পারেননি সিএনএন।